আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 13তম ক্লাসটি শেয়ার করছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে। তো পূর্বের ক্লাসগুলিতে আপনাদেরকে বলেছিলাম ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে 20টি ক্লাস শেয়ার করা হবে। সেই 20টি ক্লাস থেকে অলরেডি আমি 12টি ক্লাস আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো যারা সেই ক্লাসগুলি দেখেননি, বর্তমানে আপনারা যেই ক্লাসটি দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেই ক্লাসগুলির লিঙ্কগুলি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে চাইলে আপনারা ক্রমান্বয়ে একটি একটি করে সেই ক্লাসগুলি দেখে আসতে পারেন। আজকে আপনাদের সাথে আমি 13তম ক্লাসটি শেয়ার করব এবং সেই 13তম ক্লাসটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, শিশুটি ঘুমাচ্ছে না, শিশুটি ঘুমাচ্ছে না। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে is not the baby sleeping. শিশুটি ঘুমাচ্ছে না, is not the baby sleeping, is not the baby sleeping. বালিকাটি কি কাঁদছে না, is not the girl, is not the girl crying. বালিকাটি কি কাঁদছে না, is not the girl crying, is not the girl crying. তো ভিউয়ার্স, যদি আপনি এই বাক্যটি পরিবর্তন করে বলেন বালকটি কি কাঁদছে না, মানে বালিকাটির স্থানে যদি বলেন বালকটি কি কাঁদছে না, তো সেক্ষেত্রে এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে is not the boy, is not the boy crying, is not the boy crying. তুমি কি কাজটি করিতেছ না, তুমি কি কাজটি করিতেছ না, আর you not doing the work. তুমি কি কাজটি করিতেছ না, আর you not doing the work, আর you not doing the work. সূর্য কি উদিত হচ্ছে, সূর্য কি উদিত হচ্ছে, is the sun rising. সূর্য কি উদিত হচ্ছে, is the sun rising, is the sun rising, is the sun rising. আমরা কি ইংরেজি শিখছি, আর we learning English. আমরা কি ইংরেজি শিখছি, আর উই লার্নিং ইংলিশ, আর উই লার্নিং ইংলিশ। তো এর পরবর্তী যদি এই বাক্যটি আপনি পরিবর্তন করে বলেন বা বলতে পারেন আমরা কি আরবি শিখছি, আমরা কি আরবি শিখছি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আর উই লার্নিং অ্যারাবিক, আর উই লার্নিং অ্যারাবিক, আর উই লার্নিং অ্যারাবিক। আর যদি বলেন আমরা কি উর্দু শিখছি, আর উই লার্নিং উর্দু, আর উই লার্নিং উর্দু। আমরা কি বাংলা শিখছি, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আর উই লার্নিং বাংলা, আর উই লার্নিং বাংলা, বা বলতে পারেন আর উই লার্নিং বেঙ্গলি, আর উই লার্নিং বেঙ্গলি। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, চাষিরা কি জমি চাষ করছে না, চাষিরা কি জমি চাষ করছে না, আর not the farmers flogging land. চাষিরা কি জমি চাষ করছে না, আর not the farmers flogging land, আর not the farmers flogging land, আর not the farmers flogging land. এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, হেলেন কি ছবি আঁকছে, হেলেন কি ছবি আঁকছে, is Helen, is Helen drawing a picture, is Helen drawing a picture. আর যদি বলেন এখানে নীলা কি ছবি আঁকছে, is নীলা drawing a picture, is নীলা drawing a picture. আর যদি বলেন করিম কি ছবি আঁকছে, is করিম drawing a picture, is করিম drawing a picture. আর যদি বলেন এখানে যে রহিম কি ছবি আঁকছে, is রহিম drawing a picture, is রহিম drawing a picture.
শিশুটি ঘুমাচ্ছে না ইজ নট দ্য বেবি স্লিপিং বালিকাটি কি কাঁদছে না ইজ নট দ্য গার্ল ক্রাইং তুমি কি কাজটি করিতেছ না আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক সূর্য কি উদিত হচ্ছে ইজ দ্য সান রাইজিং আমরা কি ইংরেজি শিখছি আর উই লার্নিং ইংলিশ চাষিরা কি জমি চাষ করছে না আর নট দ্য ফার্মার্স ফ্লগিং ল্যান্ড হেলেন কি ছবি আঁকছে ইজ হেলেন ড্রয়িং আ পিকচার এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তাহারা কি যাইতেছে আর দে গোয়িং তাহারা কি যাইতেছে আর দে গোয়িং তাহারা কি যাইতেছে আর দে গোয়িং আমি চিঠিটি লিখেছি I have written the letter আমি চিঠিটি লিখেছি I have written the letter তাহারা ভাত খেয়েছে they have eaten rice তাহারা ভাত খেয়েছে they have eaten rice সে স্কুলে গিয়েছে he has gone to school সে স্কুলে গিয়েছে he has gone to school তো চাইলে এটি পরিবর্তন করেও বলতে পারেন সে মাদ্রাসায় গিয়েছে he has gone to মাদ্রাসা আর যদি বলেন সে কলেজে গিয়েছে he has gone to college আর যদি বলেন সে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে তাহলে আপনাকে বলতে হবে he has gone to university আর যদি বলেন সে হাসপাতালে গিয়েছে he has gone to hospital তো এভাবে চাইলে আপনারা নতুন বাক্য বলতে পারেন এই নিয়মটি অনুসরণ করে এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি একটি বই কিনেছি I have bought a book আমি একটি বই কিনেছি I have bought a book তো ভিউয়ার্স এটি চাইলে আপনারা পরিবর্তন করেও বলতে পারেন আমি একটি পেন্সিল কিনেছি তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে I have bought a pencil আর যদি বলেন আমি একটি কলম কিনেছি I have bought a pen আর যদি বলেন আমি একটি থলে কিনেছি I have bought a bag এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন শামীম অঙ্কটি করেছে শামীম has done শামীম অঙ্কটি করেছে শামীম has done the sum শামীম অঙ্কটি করেছে শামীম has done the sum আর যদি বলেন এখানে নীলা অঙ্কটি করেছে ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে নীলা has done the sum আর যদি বলেন করিম অঙ্কটি করেছে করিম has done the sum আর যদি বলেন রহিম অঙ্কটি করেছে রহিম has done the sum তো এভাবে করে চাইলে আপনারা এই বাক্যটিও নতুন নাম সংযুক্ত করে সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারেন এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি মিথ্যা বলেছো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে you have told a lie তুমি মিথ্যা বলেছো you have told a lie তুমি মিথ্যা বলেছো you have told a lie তাহারা কি যাইতেছে are they going আমি চিঠিটি লিখেছি I have written the letter তাহারা ভাত খেয়েছে they have eaten rice সে স্কুলে গিয়েছে he has gone to school আমি একটি বই কিনেছি I have bought a book
শামীম অঙ্কটি করেছে। শামীম হ্যাজ ডান দ্য সাম। তুমি মিথ্যা বলেছ। ইউ হ্যাভ টোল্ড এ লাই। ইউ হ্যাভ টোল্ড এ লাই। দ্যাটস ইট। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।